জীবন বুঝলো কজন ভিতে আসার পরিবার নগর জীবন কি ধরায় পড়ে যায়। এরপর থেকে ফেসবুকেই বাজার করব, কারণ ফেসবুকে সব কিছুর দাম কম কম, বাজারে গেলে তো সেই বাড়তি দাম। এই যে যারা আমরা ফেসবুকে বিভিন্ন মাধ্যমে লেখালেখি করছি, এই দাম কমে গেছে, তো এত দামটা একদম মেনশন করেই দেন কেন ভাই? কোনো অথেন্টিক তথ্য ছাড়া আপনারা এই কাজটা করেন জানেন? আচ্ছা দাঁড়ান একটু খেয়ে নিই। বাজারে যাব আর কিছু কিনে আনবো না, এটা তো সম্ভব না। আসলে এইসব কেনাটা না কিছু না, এটা হচ্ছে মাথা ঠান্ডা করার জন্য, জাস্ট একটু প্রশান্তি আনার জন্য মনে। হ্যাঁ, আমার মায়ের সাথে বাজারে গেলে আমার মা হচ্ছে কোনোভাবেই টাকা দিবে না, মানে টাকাটা আমার হাত দিয়েই দেওয়া হবে। আসলে টাকাটা যারই হোক, যখন আপনার হাতে আসবে তখন কিন্তু টাকার প্রতি আপনার মায়া চলে আসবে, ঠিক না? তো আমি যখন সেটা অন্যকে দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার অবশ্যই কষ্ট লাগছে, তাই না? তো আজকে বাজারগুলো তো দেখাবো, কিন্তু তার আগে সেই কথাটা আবার একটু শেষ করি। আচ্ছা তার আগে আর একটু ঝালমুড়ি খেয়ে নিই, কেননা আমাদের নতুল্লাবাদের মানে বরিশাল নতুল্লাবাদের এই ঝালমুড়িটা আসলেই অনেক মজা লাগে। আর কাঁচামরিচগুলো তো আর কাঁচামরিচ না, মনে হয় যেন মিষ্টিতে কামড় দিচ্ছি এই আর কি। তো কাঁচামরিচগুলো খাওয়াই যায়, দেখে ভয় পাবেন না। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে আমাদের নতুল্লাবাদের বাজারটা তো সন্ধ্যাতে হয়, তো সন্ধ্যাতে আমি যখন বাজারে গেলাম আমি দেখতে পাচ্ছি যে সবাই এরকমভাবে মনোমালিন্যতে ভুগছে। আসলে আমরা তো সবাই চাই যে বাজার করে জিতে আসতে, ঠিক না? আমরা যারা বাজার করি তারা কিন্তু মনে মনে নিজের সাথে মনোমালিন্যতে ভুগি, কেননা আমরা এটা যারা বাজার করে প্রতিনিয়ত তারা জানে যে আমরা আসলে জিততে চাই, কোনো না কোনোভাবে জিততে চাই। হ্যাঁ, 2 টাকা হোক সেটা 1 টাকা হোক, জিতে আসতে চাই। মানে একটু কমায়, যদি সে মামা যদি বলে 10 টাকা, আমরা যদি সেটাকে 9 টাকাও কিনতে পারি তাইলে আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে যায়। তো সেটা যাই হোক, যারা আমরা ফেসবুকে পোস্ট করি আর কি, এটা তাদের জন্য আমি বলা, তারা কোনো অথেন্টিক নিউজ না জেনেই আমরা পোস্ট করে ফেলি এবং দামটাও মেনশন দিয়ে ফেলি। এটা কিন্তু আমরা যখন বাজার করতে যাই তখন আমাদের জাস্ট একটা মনোকষ্টে ভোগায় আর কি, যে আসলে ওই তথ্যটাই হয়তো সঠিক, কিন্তু দেখেন আপনারা কেন বোঝেন না যে এটা আসলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে, কমাচ্ছে না? এই যে হুটহাট নিউজগুলো করে ফেলেন এবং অনেকে ব্যক্তিগতভাবে পোস্ট করেন, এগুলো তো উচিত না ভাই, একটু অফ করেন এগুলো। আর তারপরে যেটা হচ্ছে, দেখেন আমাদের যে মামারা তারা কি করে, তরকারি মামারা, সেটা তারা কি করে, তারা যদি অথেন্টিক যে চ্যানেলগুলো আছে সেখানে যদি বলা হয়, বা সেখানেই যখন একদম প্রকাশ্যে বলা হয় যে 5 টাকা কমানো হলো, তখন তারা কি করে? তখন তারা 2 টাকা কমায়। আর যদি বলা হয় যে 5 টাকা বাড়ানো হলো, তখন তারা কি করে? তখন তারা 10 টাকা বাড়িয়ে ফেলে। এটা তো মানে বোঝার বিষয়। তারপর এই যে তরকারি মামাদের সাথে প্রতিনিয়ত আমাদের ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, এটা আপনারা বুঝতে হবে এইসব। হ্যাঁ, এসব বুঝে শুনে তারপরে ফেসবুকে পোস্ট করবেন। হ্যাঁ, মানে মানুষের মনোকষ্টের কারণ হবেন না। মনে মনে আমরা সবাই কিন্তু জিততে চাই। তো যাই হোক, আজকে যে বাজারগুলো করলাম সেই বাজারের মধ্যে লাউ শাক ছিল, সিম, আলু এবং বেগুন, আর শীতের সব সবজি, মূলো। তো আলুর দাম আর নাই বলি, আমাদের বাংলাদেশের মানুষ আলু প্রিয় মানুষ। তো যাই হোক, বেগুন প্রিয় মানুষ, মোটামুটি আমরা সবাই সবজি প্রিয় মানুষ এটা বলতে পারি। আর এই যে সবজি, কলমি শাক, আসলে কলমি শাকটা অনেকে তো মানে কেনেই না। হ্যাঁ, কিন্তু অনেকের কাছে বল কলমি শাকও কিনে খাও। হ্যাঁ, আমরা বরিশালের মানুষ, কিন্তু তাতে কি, আমাদের কলমি শাকও কিনে খেতে হয় এই আর কি। তো যাই হোক, ধনেপাতা, টমেটো আর মাছ যতই ফ্রিজে থাকুক, বাজারে গেলে একটা মাছ তো কিনে আনতেই হবে। আর এই মাছগুলো ইদানিং খুব ভালো লাগছিল আমার, তাই এই মাছগুলো অনেকগুলো কেনা হয়েছে আসলে। তো বাজারে গেলে এগুলো হুট করে তাজা পাওয়া যায়, তাই তাজা একটা মাছ নিয়ে আসতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আর মাছটা আসলেই তাজা ছিল। আর বরিশালের রাতের বাজার আর নতুল্লাবাদের যে মাছ বাজার, এখানে সব রকমের মাছ পাওয়া যায়। তো যাই হোক, আমি এখান থেকে প্রচুর বাজার করেছি, মানে অনেক বাজার করছি। আর বাজার করতে করতে আমি যখন যতটুকু বাজার করি ততটুকু বাজারটা আমি অবশ্যই শেয়ার করি, কজ ইটস আ ভেরি অ্যাচিভমেন্ট ফর মি। আসলে যাই হোক, আমি বাজারও করতে পারি, আমি সবই করতে পারি। তো সেটা যদি আমি আমার কাছে রেখে দিই একটা মেমোরি ডকুমেন্টারি হিসেবে, সো ক্ষতি কী? তাই আসলে। আর কাঁচামরিচ, আমরা আসলে কাঁচামরিচ দেখে আমার মনে হয় আমরা প্রত্যেকটা মানুষ এক একটা কাঁচামরিচ দেখতে আসলে কি সুন্দর লাগে, সামনে মানে একদম কেমন যেন পিওর লাগে, দেখলে পিওর লাগে কাঁচামরিচটা, কিন্তু ভিতরে কি ঝাঁঝালো। তারপরে সেই কাঁচামরিচটা ধরলে বা তারপরে সেটা হচ্ছে ঝাঁঝালো, চোখ দিয়ে পানি পড়ে যায়, তো একটা এরকম অবস্থা। তো দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।